নমস্কার। আমি নারী, এক নারী হয়ে বহু নারীর প্রতি হয়ে যাওয়া পাশবিক অত্যাচারের বিরুদ্ধে আজ আমার প্রতিবাদের অনেক ভাষা। আমার প্রতিবাদ কণ্ঠে। কবি সুশান্ত ঘোষ তার লেখনীতে প্রতিবাদ জানিয়েছেন একটি কবিতার মাধ্যমে। সেই কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করব আজ। কবিতার নাম আমি বিদ্রোহিণী, কবি সুশান্ত ঘোষ। সোনার বাংলায় সংখ্যালঘু খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, ভাঙচুর এসব নিত্যদিনের কাহিনী। প্রতিদিন প্রতি মুহূর্তে এসবের প্রতিরোধ করতে গিয়েই আজ আমি বিদ্রোহিণী। অনেক গ্লানি, চোখের জল, সঠিক প্রতিকার না পারার শ্লাঘা আমাকে বাধ্য করেছে তুলে নিতে তরবারি। করেঙ্গে ইয়া মরেঙ্গে এই মন্ত্র দীক্ষিত হয়ে দাঁড়িয়েছি রুখে রক্তপাত। খুনোখুনিতে যার নেই ভয়, আমি সেই নারী। আমি ছোট থেকেই দেখেছি অসহায় মা বোনেদের উপর পাশবিক অত্যাচার। তখনই মনে মনে করেছি সংকল্প, নিজের জীবন করেছি তুচ্ছ। প্রতিবাদের অস্ত্র করেছি আগুন, সশস্ত্র বিপ্লবের নেই বিকল্প। আজ কোথাও যদি নারী পথে ঘাটে বাসে ট্রেনে হয় ধর্ষিতা, আমার একটাই বলি, যদি গণধোলায় ধর্ষকের মৃত্যুও হয় কুছ পরোয়া নেই। আমি সে পথেই চলি। স্বাধীনোত্তর যুগেও পাক গুপ্তচরেরা ওই বাংলায় করত নারীর উপর পাশবিক ব্যভিচার। আজকেও পাশ্চাত্য রাজাকারদের মধ্যে সেই ধারা প্রবাহিত। নারী নয় সুরক্ষিত, তার উপর হয় অত্যাচার। আমি বিদ্রোহিণী, বীরাঙ্গনা নারী লক্ষ্মীবাই। ঝাঁসির রানী রক্তে প্রবাহিত আমার দেহ। তুলে নিয়েছি হাতে অস্ত্র, নারীর সতীত্ব রক্ষায় জোরপূর্বক ধর্ষণে কঠিনতম শাস্তিতে বাদ যাবে না রাজাকার কেহ। যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভধারণ, যার কোলে ভূমিষ্ঠ হয়ে দেখেছে পৃথিবীর আলো, সেই নর পশু সমস্ত লজ্জা মান সম্ভ্রম ভুলে ক্ষণিকের কামনার তাড়নায় মায়ের জীবন করে দেয় কালো। দেখ ওই পৈশাচিক মনোবৃত্তিক আমি পুরুষকে। নারী কেবল ভোগ্য নহে, প্রয়োজনে নারী প্রতিবাদী, রণাঙ্গদেহী চণ্ডী। নারী আন্দোলন পৃথিবীতে কোথাও হয়নি বৃথা। নারী কলঙ্কিত হয়ে পথে নামলে সমগ্র বিশ্ব করতে পারে বন্দী। আমি বিদ্রোহিণী, আমি বিদ্রোহিণী, আমি বিদ্রোহিণী।